এবার বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর পচা গলা মৃতদেহ। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির শ্রীরামপুরে। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের ৫ তলার বন্ধ ঘর থেকে এক যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার হলো গতকাল সন্ধ্যের পর। জানা গেছে যুবতীর নাম দীপশিখা গোস্বামী, বয়স ২৯। তিনি দীর্ঘদিন ধরে এক বেসরকারি সংস্থার সাথে যুক্ত ছিলেন। ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। পরিবার বলতে এক দিদি রয়েছে, তার আবার উত্তরপাড়ায় বিয়ে হয়েছে। বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে দাবি করেন স্থানীয়রা। কি ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে সেটা আমিও জানি না। আজকে সন্ধ্যাবেলা আমি কাছ থেকে ফিরেছি, তখন শুনতে হয়েছে এবং পচা গন্ধ বেরোচ্ছে। তারপরে সবাই মিলে খোঁজ করতে করতে এখানে আসা। এখানে এসে সন্দেহ হয় যে এখান থেকে গন্ধটা আসছে। তারপরে পুলিশকে ডাকা, পুলিশ এসে এখানে দরজা খুলে ঢোকার পরে দেখে প্রস্তুতি মনে পড়ে আছে। কতদিন ধরে রয়েছেন এটি? আমরা আজকেই গন্ধ পেয়েছি। কতদিন ধরে আছেন এখানে? আমি ৫ বছর এখানে আছি। না, এই দীপশিখা গোস্বামী কতদিন ধরে আছেন? ৪-৫ বছর তো হবেই। উনি কি একাই থাকেন? উনি একাই থাকেন। কি মনে হচ্ছে? আমার মনে হয় কোনো কারণে বাথরুমে পড়ে গিয়ে কিছু একটা হয়েছে। উনি একা থাকতেন এবং নার্ভের প্রবলেম ছিল শুনেছি। ওষুধ খেতেন, কোনো কারণে পড়ে গিয়ে কিছু একটা হয়েছে। অবাঞ্ছিত লোক আসা যাওয়া? না, অ্যাক্টিভিটিস কেমন ছিল? ভালো? হ্যাঁ, ওনার অ্যাক্টিভিটিস কেমন ছিল? ভালো ছিল? হ্যাঁ, উনি তো আমার মতো থাকতেন, কোনো কারণে ডিস্টার্ব কিছু করতেন, যে এমন তো থাকতেন, কোনো অসুবিধা কিছু ছিল না। সার্ভিস করতেন কি? না, ওগুলো আমি জানি না। ওটা উনি কিছু কী করতেন আমি অ্যাকচুয়ালি জানি না। সার্ভিস করতেন না, ওটা দিদি জানতে পারেন। দিদি ওখানে আসে ছিলেন, উনি থাকেন না ওনার সাথে। তো এই ব্যাপারটা ওনারা বলতে পারেন। বাবা মা থাকতেন এখানে? বাবা মা মারা গেছে শুনেছি। আপনার নাম? আমার নাম সন্দীপ। এই ফ্ল্যাটে থাকেন? এই ফ্ল্যাটে। এদিন সন্ধ্যায় স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। আজ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে তার দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ। ঘটনার খবর পেয়ে বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য পৌশালী ভট্টাচার্য সেখানে এসে উপস্থিত হন। তিনি জানান যুবতী একাই থাকতেন। গত মঙ্গলবার পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গুর খোঁজ নিতে ওই আবাসনে এসেছিল, কিন্তু দরজা নক করেও ওনার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এদিন যুবতীর দিদিকেও ডাকা হয়। তার সামনেই এদিন দরজা খুলে মৃতদেহ উদ্ধার করা হয়। বডিটি বাথরুমের মধ্যে পড়েছিল। উনি একাই থাকতেন, ২৯ বছর মতো বয়স। শুনেছিলাম যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, তো এই ফ্ল্যাটের বাসিন্দারা আমাকে প্রথমে ফোন করেছিল। ফোন করাতে আমি আসি এবং ততক্ষণ ওরা পুলিশকেও জানায়। পুলিশ এসেছে, কেন ওরা খুব বাজে একটা গন্ধ পাচ্ছিল। তারপরে দরজা ভেঙে ঢুকে দেখা গেছে যে বাথরুমে ওনাকে পাওয়া গেছে দেহ আর কি। কি মনে হচ্ছে? দেখুন, কি মনে হচ্ছে সেটা এখন তদন্ত সাপেক্ষ, কিন্তু যেটা প্রাইমারি স্টেজে বলা যায় উনি নার্ভের ওষুধ খেতেন। কারণ ওনার দিদিই বলেছেন এসে যে উনি নার্ভের ওষুধ খেতেন, ঘুমের ওষুধ খেতেন। হয়তো সেই কারণে হয়তো বাথরুমে পড়ে যেতে পারে, এটাও একটা সম্ভাবনা আছে। উনি একাই থাকতেন? হ্যাঁ, উনি একাই থাকতেন। বাবা মা কেউ নেই? না, বাবা মা মারা গেছেন। ওর দিদি এসে দিয়ে বলেছেন যে ওনার 2 বোন, দিদি উত্তরপাড়ায় থাকে আর উনি এখানে একাই থাকতেন। উনি আনম্যারিড। ওর নামটা কি? আমার নাম? ওনার নাম হচ্ছে দীপশিখা গোস্বামী। কতদিন আছে তাই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটে উনি আছেন বছর 5। আপনার নাম? পৌশালী ভট্টাচার্য, কাউন্সিলর, এই বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড।